আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শ্রোতা বন্ধুরা, দূরেও কাছে থেকে আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেখানেই থাকি না কেন হেফাজতে রাখুন, নিরাপদে রাখুন, এই প্রার্থনা করছি। আজকে আমরা ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত অনুবাদ বিভাগ থেকে তাফসীর ইবনে কাসীর সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। প্রথমত হলো যে তাফসীর এগুলো হচ্ছে উলুমুল কোরআনের বিষয়। উলুমুল কোরআনের মধ্যে আছে ইলমুল কিরাত, তারপরে শানে নুজুল, তারপরে তাফসীর, উসুলে তাফসীর, কোরআন ব্যাখ্যার মূলনীতি, এই সমস্ত বিষয়ে এর অন্তর্ভুক্ত রয়েছে। তো আমাদের বিশ্ব জগতে কোরআন মজিদের বিভিন্ন ভাষায় ব্যাখ্যা গ্রন্থ লেখা হয়েছে। এই সমস্ত ব্যাখ্যা গ্রন্থের মধ্যে আবার রকম ফের আছে। আমরা এটা বলতে পারি যে পৃথিবীর ৮০% তাফসীর লেখা হয়েছে সাধারণ মানুষকে কোরআন বোঝানোর জন্য। সাধারণ মানুষকে কোরআন বোঝানোর জন্য লেখা হয়েছে। এবং ধরেন এই 20% তাফসীর আমরা বলতে পারি যে এগুলো বিশেষজ্ঞদের জন্য, যারা গবেষণা করেন তাদের জন্য, যারা আলেম তাদের জন্য লেখা হয়েছে। তো এটা একটি মোটামুটি কথা। এবং তাফসীর যারা করেন, আবার তাফসীরের উৎস আছে। যেমন কোরআন মজিদের কোনো আয়াতের ব্যাখ্যা, এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত করে দিয়েছে। এটাকে বলা হয় তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের মাধ্যমে কোরআনের তাফসীর। আবার কোনো ব্যাখ্যা আসছে হাদিস থেকে, এটাকে বলা হয় তাফসীরুল কোরআন বিল আহাদিসিন নববিয়্যাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে কোরআনের তাফসীর। আবার আছে যে তাফসীরুল কোরআন বি আকওয়ালি সাহাবায়ে কেরাম কোরআন মজিদ শিখছেন সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। সুতরাং কোরআনের ব্যাখ্যার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের বক্তব্য প্রাসঙ্গিক এবং খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে তাফসীরুল কোরআন বি আকওয়ালিত তাবেঈন, যে সাহাবায়ে কেরামের কাছ থেকে সরাসরি কোরআন মজিদ শিখছেন তাবেঈনগণ, সুতরাং তাদের বক্তব্য সেখানে প্রাসঙ্গিক। তারপরে হচ্ছে তাফসীরুল কোরআন বিল আদবিল আরবি ভাষা সাহিত্য। এই জন্য মাদারিসগুলোতে সমকালীন সাহিত্য পড়ানো হয়। কেন? কোরআন যে সময় নাজিল হয়েছে সেই সময়কার যে ভাষা, সেই ভাষা কোরআনে আছে, শব্দ কোরআনে আছে। সেই শব্দ, সেই বাক্য কোনতে আরবরা ব্যবহার করতেন। এই জন্য সমকালীন আরবি সাহিত্য পাঠ, এটা এই পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত মাদ্রাসা সমূহের। তারপরে হচ্ছে আত্তাফাক্কুর, যে যদি কোরআন মজিদেও কোনো বিষয়ের ব্যাখ্যা না পাওয়া যায়, হাদিস শরীফও না পাওয়া যায়, তারপরে সাহাবায়ে কেরামের বক্তব্য না পাওয়া যায়, তাবেঈনদের বক্তব্য না পাওয়া যায়, আরবি সাহিত্য না পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে যিনি মৌলিক তাফসীর করেন তিনি ওইগুলোর আলোকে তার চিন্তা চেতনার প্রয়োগ করবেন এবং সেখানে তিনি একটি ব্যাখ্যা দাঁড় করাবেন। এইগুলো হচ্ছে, এই ৬টা হচ্ছে তাফসীরের উৎস। আমি মূল আলোচনায় যাবার আগে আরও একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে যিনি তাফসীর কারক, সেই ক্ষেত্রে দেখতে হবে যে তার জ্ঞান চর্চার মৌলিক বিষয়টি কি। তিনি যদি মুহাদ্দিস হন, তাহলে দেখা যাবে তার যে তাফসীর